তুমি একটি সম্পর্কে আছো, সেই সম্পর্কে তোমার পার্টনার তোমার সাথে টাইম পাস করছে নাকি রিয়েল লাভ করছে তুমি সেটা বুঝতে পারছো না। এখন তুমি জাস্ট তার যে আচরণ, সে আচরণে তুমি বুঝতে পারছো না যে আদৌ কি সেই মেয়েটি বা সেই ছেলেটি তোমাকে ভালোবাসে নাকি তোমাকে ইউজ করছে, তোমার সাথে কি টাইম পাস করছে তুমি বুঝতে পারছো না। কিন্তু তোমার মনের মধ্যে সবসময় একটা ওই খুঁতখুঁতে ভাব থেকেই যায় তোমার পার্টনারকে নিয়ে, যে কেন এমন করছে সে আমার সাথে, সে কি ভালোবাসে না আমাকে। হ্যাঁ বন্ধুরা, যদি তোমার মনে এই খুঁতখুঁত যে ভাবটা চলে আসে, তার মানে কি মন কিন্তু কখনো মিথ্যা কথা বলে না। তার মানে কি যে তোমার পার্টনার অবশ্যই তোমার সাথে চিট করছে বা তোমার সাথে টাইম পাস করছে। যেহেতু তোমার মনের মধ্যে সন্দেহ চলে এসেছে, তার মানে এটি একটি ইঙ্গিত। এবার বন্ধুরা, আমি যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিওটি আগে ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, তারপরে কিন্তু এই ভিডিওর কথাগুলোর সাথে তোমার পার্টনারের যে আচরণ বা বিহেভিয়ার তার একটা কম্পেয়ার করবে বা তার মধ্যে একটা সাদৃশ্য বা বৈসাদৃশ্য বোঝার চেষ্টা করবে যে তোমার পার্টনারের আচরণ আর আমার এই ভিডিওতে বলা কথাগুলোর যে কৌশলগুলো বা উপায়গুলো বা লক্ষণগুলো, সেগুলো কি ঠিক নাকি ভুল, সেটা কিন্তু তোমাকেই বিচার করতে হবে। আমি জাস্ট বলে দিচ্ছি যে কি কি লক্ষণ দেখা গেলে পার্টনারের মধ্যে সে তোমার সাথে টাইম পাস করছে, আমি জাস্ট সেই লক্ষণগুলো বলে দেব। আর বাদবাকি যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর। তুমি কিন্তু ভাবনা চিন্তা করে কাজ করবে। আমার ভিডিও দেখে তুমি চিন্তা ভাবনা না করেই তুমি সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল হয়ে তুমি তোমার পার্টনারকে উল্টাপাল্টা ভাবা শুরু করে দিয়েছো। এটা কিন্তু করতে যাবে না। আমি তোমাদেরকে আগে সতর্ক করে দিচ্ছি। আমি এখানে জাস্ট লক্ষণগুলো বলে দিচ্ছি যে কি কি লক্ষণ দেখা গেলে পার্টনারের মধ্যে সে তোমার সাথে টাইম পাস করছে। দেখো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কিন্তু একমাত্র তোমাকে তৈরি করার জন্য বা তোমাকে ভালো রাখার জন্য। তুমি যদি ভালো থাকো তাহলে পৃথিবীতে সমস্ত সুখ তুমি উপভোগ করতে পারবে। আর যদি তুমি ভালো না থাকো, তোমার ভালো কিছু ভালো লাগবে না, অতি সুখ তোমার ভালো লাগবে না, কেউ ভালো কথা বললেও তোমার ভালো লাগবে না। তাই আগে নিজেকে তৈরি করো বা নিজেকে বোঝো, নিজেকে ভালো রাখো, তাহলে কিন্তু তোমাদের সম্পর্কটাও অনেক দিন টিকবে। এবং সেই সম্পর্ক শুধু টিকবেই না, সেই সম্পর্কে থাকবে অফুরন্ত মধুরতা, অফুরন্ত ভালোবাসা। কথায় আছে, নিজে ঠিক তো জগৎ ঠিক। আগে নিজেকে ঠিক করতে হবে। সম্পর্কের মধ্যে যখন পার্টনার তোমার সাথে টাইম পাস করে আর তুমি সেটা বুঝে যাও, বুঝে গিয়েও তুমি কোনো কিছু অ্যাপ্লাই না করো বা তুমি সেইভাবেই সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছ, এর থেকে কিন্তু খারাপ কিছু আর পৃথিবীতে নেই। তোমার পার্টনার কিন্তু যে কোনো মুহূর্তে ভালো অপশন পেলে তোমাকে একদম ছেড়ে দেবে, একদম তোমার মুখের উপর বলে দেবে তোমার সাথে আমি সম্পর্ক আর রাখতে পারছি না। তখন কিন্তু তুমি ঘরে বসে ওই ললিপপ খাবে। তাই এই লক্ষণগুলো শুনে তোমার যে পার্টনার আছে তার সাথে মেলানোর চেষ্টা করো। যদি মিলে যায় তাহলে তুমি নিজেকে ঠিক করো, নিজেকে তার থেকে দূরে রাখো, নিজেকে বোঝো। আর তুমি যদি এই ভিডিও দেখে নিজেকে ঠিক করে পার্টনারকে বোঝাতে পারো, তাহলে তো এর থেকে ভালো কিছু আর নেই বললেই চলে। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, একটি লাইক করবে, আর কমেন্টে গিয়ে যাদের যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই তুলে ধরবে। অনেকে আছে এরকম যে সমস্যাগুলো সলভ করতে পারছে না বা কারোর সাথে শেয়ার করতে পারছে না বা কারো পরামর্শ নিতে পারছে না। তাই তুমি কমেন্ট বক্সে এসে তোমার সমস্যাগুলো তুলে ধরবে, আমি সেগুলোকে আমার যত সাধ্য আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করার। তো বন্ধুরা, যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমার সাথে টাইম পাস করছে। 1 নম্বর, হঠাৎ করে তোমাকে দেখা করতে বলা বা আনএক্সপেক্টেড মিটিং যাকে বলে থাকি আমরা। তোমার পার্টনার হঠাৎ করে তোমাকে ফোন করলো, কোথায় আছো, চলে আসো তো একটু, তোমার সাথে কথা আছে, বা আসো তো একটু, আমরা একটু কফি খাবো, বা যেটাই হোক আর কি। তোমাকে হঠাৎ করে কল করে ডেকে নিল।
এইবার তুমি কি সিচুয়েশনে আছো, তুমি আদৌ কি ফ্রি আছো নাকি ফ্রি নেই, নাকি তুমি কোনো কাজে একদম নিজেকে ব্যস্ত করে রেখেছো, সেগুলো কিচ্ছু দেখলো না। তোমাকে ডেকেছে তো তোমাকে যেতেই হবে। আর যদি না যাও তাহলে কিন্তু তার আরও কত কথা। তোমার সাথে যদি তোমার পার্টনার এরকম বিহেভ করে তাহলে তুমি শিওর হতে পারো যে সে শুধুমাত্র তার প্রয়োজনে তোমাকে দেখা করতে বলে। আবার তুমি যদি কল করে তাকে বলো আসো দেখা করি, একটু কথা বলি, তার কোনো খবর বার্তা নেই। সে তোমাকে বিভিন্ন রকম অজুহাত দিয়ে বলবে আমি এটা, আমার ওটা, আমি এই ব্যস্ত আছি, তোমার সাথে দেখা করবে না। শুধুমাত্র তার মনোরঞ্জন করার জন্য বা তার মন ঠিক রাখার জন্য তোমাকে হঠাৎ করে ডেকে নিচ্ছে দেখা করার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তাহলে তুমি নিশ্চিত হতে পারো যে তোমার পার্টনার তোমার সাথে টাইম পাস করছে। আর যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে তোমার সাথে কথা বলে একটি স্পেসিফিক ডেট দিয়ে একটা দেখা করার জায়গা ঠিক করতো, একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতো যেখানে তুমিও ফ্রি থাকতে, তোমার পার্টনারও ফ্রি থাকতো। 2 নম্বর, তোমার পার্টনার হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ তার কোনো খোঁজ খবর নেই। তুমি কল করলে সে সেই কল রিসিভ করছে না, তুমি SMS করলে তার রিপ্লাই দিচ্ছে না, তোমাকে সিরিয়াসলি নিচ্ছে না। সে কোথায় চলে যায়, কী করে, তুমি তার কিচ্ছু হদিশ পাও না বা কোনো খোঁজ খবরই পাও না। তার প্রয়োজনে আবার তোমাকে কল করবে, আবার তোমার সাথে মিট করবে। এখানে তোমার প্রয়োজন সেটার কোনো দাম নেই। তোমাকে যদি সে ভালোবাসতো সত্যিকারের তাহলে কিন্তু তার এই উধাও হয়ে যাওয়া বা সে কোনো কাজে ব্যস্ত আছে তাই তোমাকে কল করতে পারছে না বা রিপ্লাই করতে পারছে না, এই সমস্ত বিষয় তোমার সাথে সে শেয়ার করত। যেহেতু সে শেয়ার করছে না, উধাও হয়ে যাচ্ছে, আবার তার প্রয়োজনে তোমাকে ডেকে নিচ্ছে, তাহলে তুমি বন্ধু নিশ্চিত হতে পারো যে তোমার পার্টনার তোমার সাথে কিন্তু টাইম পাস করছে। তাই এখন থেকেই নিজেকে অ্যালার্ট রাখো। যদি এরকম হয় বাস সাবধান হয়ে যাও। 3 নম্বর, ফিউচার প্ল্যানিং, যাকে বাংলায় বলি আমরা ভবিষ্যৎ পরিকল্পনা। তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো, তোমরা কিন্তু অবশ্যই একটা সুন্দর ফিউচার প্ল্যানিং করবে যে ভবিষ্যতে আমরা এইভাবে সংসার করব, আমরা এখানে ঘুরতে যাব, বা বিভিন্ন রকম প্ল্যান থাকে না ফিউচার প্ল্যানিং, সেগুলো তোমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে। তোমরা বিয়ে করে সেগুলোকে সুন্দরভাবে একটা পরিপূর্ণ রূপ দেবে। আর তোমার পার্টনার যদি তোমার সাথে এরকম কোনো প্ল্যানিং না করে, সে শুধু তাকে নিয়েই ব্যস্ত, তোমার প্ল্যানিং যদি তুমি তাকে শোনাও সে সেগুলোকে অ্যাভয়েড করে, তোমার প্ল্যানিংকে সে গুরুত্বই দেয় না, পাত্তাই দেয় না, তাহলে বন্ধু তুমি নিশ্চিত হয়ে যাও তার মধ্যে একটু ভেজাল আছে। সে তোমাকে নিয়ে একটু খেলছে। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সেই কিন্তু তোমার সাথে এই যে সুন্দর একটি প্ল্যানিং, যাকে বলি আমরা ভবিষ্যৎ পরিকল্পনা বা ফিউচার প্ল্যানিং, এটা করবেই। 4 নম্বর, তোমাদের সম্পর্ক আছে কিন্তু তুমি মাথা উঁচু করে কাউকে বলতে পারছো না যে আমরা এই সম্পর্কে আছি। অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কের যে একটা অফিসিয়াল টাইটেল সেটাই নেই। তোমরা কি আদৌ একটা ভালোবাসার সম্পর্কে আছো নাকি বন্ধুত্বের, নাকি কি তুমি জানোই না, বা কারোর সাথে তুমি বলতেও পারছো না, তোমার পার্টনার সেও বলছে না। তোমরা সম্পর্কে আছো, হয় বন্ধুত্বের না হলে একটা লাভ রিলেশনশিপে আছো, সেটা তোমরা জানোই না, বা তুমিই জানো না, বা তোমার পার্টনার তোমাকে জানাচ্ছে না বা কারোর সামনে বলছে না। তাহলেও তুমি সিওরিটি নিতে পারো এখান থেকে যে তোমাকে সে হাতে রেখেছে, বেটার অপশন পেলে ফুরুত করে উড়ে যাবে। যদি এরকম তোমার সাথে হয়ে থাকে তাহলে বন্ধু তুমি নিশ্চিত যে তোমার পার্টনার তোমার সাথে শুধু সময়টাকে তার ব্যয় করছে, যাকে আমরা বলি টাইম পাস করছে, আর কিছুই না। সময়টাকে তোমার সাথে উপভোগ করছে। বেটার অপশন পেলে সে চলে যাবে, তোমাকে একা করে হঠাৎ করে মুখের উপর বলে দেবে না আমি আর পারছি না তোমার সাথে থাকতে। যে কোনো একটি এক্সকিউজ দিয়ে বলে দেবে যে আমি পারছি না তোমার সাথে থাকতে, তুমি এরকম, তুমি এরকম, তুমি এরকম, তোমার এটা ভালো না, তোমার এটা ভালো না। এগুলো জাস্ট এক্সকিউজেস, আর কিছুই না। তাই যদি এই বিষয়টিও মিলে যায় তাহলে নিজেকে এখনই সাবধান করো। 5 নম্বর,
যদি তোমার পার্টনার সবসময় বলে আমি এটা করব, তুমি এটা করো, তোমারটা তুমি করো, আমারটা আমি করি, আমি একদিন এই জায়গায় যাব, তুমি যাও না, তোমার ইচ্ছা মতো তুমি যাও, যদি তোমাদের সম্পর্কে আমি তুমি, তোমারটা তুমি করো, আমারটা আমি করি এরকম চলে আসে, তাহলে তুমি শিওর যে এখানে একটু গণ্ডগোল আছে। সম্পর্কের মধ্যে কি থাকবে, যে আমরা, সেখানে আমি থাকবে না, আমরা মিলে করব, আমরা মিলে যাব, আমরা মিলে খাবো। শুধু যদি সে বলে যে আমি এটা, আমি ওটা, তুমি ওইটা, তুমি এটা, তাহলে বুঝে নিও এখানেও একটু সমস্যা আছে, যে তোমার পার্টনার তোমার সাথে টাইম পাস করছে। কারণ টাইম পাস না করলে, যদি সে তোমাকে সত্যিকারে ভালোবাসতো, তার সাথে তোমাকে সবসময় জড়িয়ে রাখতো, তোমাকে বাদ দিয়ে কোনো প্ল্যান সে করতো না। তাই একটু সাবধান হওয়া তোমার উচিত এখান থেকে। 6 নম্বর, তোমার পার্টনার যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে আর তুমি যদি কোনো সমস্যায় পড়ে যাও, যে কোনো সমস্যায়, যত বড় সমস্যাই হোক না কেন, ইভেন তোমার শারীরিক প্রবলেম, আর তোমার পার্টনার যে কোনো সিচুয়েশনে থাকুক না কেন, তোমাকে সে অবশ্যই সাপোর্ট করবে, তোমার পাশে এসে দাঁড়াবে। আর তোমার পার্টনার যদি তোমার সাথে টাইম পাস করে, তোমাকে ডাইরেক্ট বলে দিবে যে তোমার সমস্যা তুমি দেখো, আমি ব্যস্ত আছি, আমার সমস্যা নিয়ে আমি বাঁচি না। কোথায়? আমার সমস্যায় তো তোমাকে ডাকি না, কিন্তু তুমি তার সমস্যায় তার পাশে দাঁড়াও। সে তখন তোমার মুখের উপর বলে দেবে আমার সমস্যা তো আমি একাই সলভ করি। বন্ধুরা, যদি এরকম হয় তাহলে তুমি বুঝতে পারো যে তোমার পার্টনার তোমার সাথে শুধু টাইম পাস করছে। তাই নিজেকে এখনও শুধরে নাও, নিজেকে এখনও অ্যালার্ট করো, না হলে কিন্তু পরবর্তী সময়ে হঠাৎ করে তুমি এতটা কষ্টের মধ্যে পড়ে যাবে যা তুমি এখন ভাবতেও পারছো না। 7 নম্বর, তোমার পার্টনার যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে, সে তোমাকে কখনোই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না, বা এমন কোনো কাজ, যে কাজ তোমার পছন্দ নয়, সেই কাজে তোমাকে কখনো বাধ্য করবে না। আর যদি তোমার পার্টনার তোমার সাথে টাইম পাস করে, তোমাকে কিন্তু নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করবে, তোমাকে দিয়ে বিভিন্ন রকম কাজ করাবে, একজন কাজের লোক হিসাবে, যার কোনো বেতন থাকবে না, উইদাউট এনি কাইন্ড অফ ফিজ, টাকা ছাড়াই একটা কাজের লোক সে পেয়ে গেল। এত বড় সুযোগকে হাতছাড়া করে, আর তুমি বুঝতে পারছো না, আর তুমি দৌড়ে দৌড়ে তার কাজগুলো করে দিচ্ছ। আর বর্তমানে যেটা চলে আসছে, যে শারীরিক সন্তুষ্টির জন্য তোমাকে কিন্তু সে উত্তেজিত করতে পারে বা তোমাকে ফোর্স করতে পারে। যদি এরকমও হয়, তাহলে কিন্তু তুমি নিশ্চিত থাকতে পারো তোমার পার্টনার তোমার সাথে টাইম পাস করছে। সত্যিকারের ভালোবাসায় কখনো কেউ কাউকে ফোর্স করবে না, তোমাকে কখনো কন্ট্রোল করার চেষ্টা করবে না, নিয়ন্ত্রণ করবে না, হাতের মুঠোয় রাখবে না। দুজনের ইচ্ছা অনুসারেই সব কাজ হবে। আর যদি সেখানে একজনের ইচ্ছা থাকে শুধুমাত্র, তাহলে বুঝবে এখানে গণ্ডগোল আছে। তাই নিজেকে সচেতন রাখো এখন থেকেই। 8 নম্বর, বাড়িতে যদি তুমি একটি কুকুর পোষো, তুমি সকালে যাচ্ছ কাজে, কুকুরটাকে একটা লাত মেরে চলে গেলে, আবার যখন কাজ থেকে আসলে আবার সেই কুকুরটাকে একটা লাত মেরে তুমি ঘরে চলে গেলে, সেই কুকুরটাই কিন্তু তোমার থেকে দূরে চলে যাবে। যতই হতে পারে তোমার টাকায় সে খাচ্ছে, তুমি তাকে পালছো, তবুও সে কিন্তু একদিন চলে যাবে তোমার কাছ থেকে। কারণ সম্মান সবাই ডিজার্ভ করে, সে কুকুরও হোক, বিড়ালও হোক, বা যে কেউ হোক। আর সে তো তোমার একজন পার্টনার, যাকে তুমি খুব ভালোবাসো, আগলে রাখার চেষ্টা করছো বা আগলে রেখেছো। এবার সেই পার্টনার যদি তোমাকে এই রকম তুচ্ছভাবে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সব সময় সম্মান করে না, তোমার সব কথাকে উড়িয়ে দেয়, তাহলে কিন্তু তুমি বুঝে নিও তোমার পার্টনার তোমাকে ভালোবাসে না, শুধু ভালোবাসার নামে তোমার সাথে টাইম পাস করছে। কারণ সম্মান যেখানে না থাকে সেখানে ভালোবাসা থাকতেই পারে না। ভালোবাসলে একে অপরের প্রতি যে সম্মান, সেটা কখনো কমে না, বরং সেটা আরও বেড়ে যায়। তাই দেখবে তোমার পার্টনার তোমাকে সম্মান করে কি না। যদি সম্মান না করে, তাহলে কিন্তু তুমি নিজেকে সাবধান করো। বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর যদি এই কথাগুলো তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে ভিডিওটি কেমন হলো। আর যেটা বললাম, তোমাদের সমস্যা থাকলে সেটা অবশ্যই লিখতে পারো।
আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে যদি তোমার কোনো বন্ধুর এই ভিডিওটির প্রয়োজন হয় তার সাথে অবশ্যই শেয়ার করো। সবাই অনেক অনেক ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।